পুরসভার বোর্ড গঠন হওয়ার পর থেকে গত আড়াই বছরে একটিও বোর্ড মিটিংয়ে উপস্থিত হননি বারাসাত পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি। একজন পৌর প্রতিনিধি হয়েও কিভাবে বোর্ড মিটিংয়ে উপস্থিত না থেকে জনপ্রতিনিধিত্ব করতে পারেন সেই প্রশ্ন তুলে জেলা শাসকের কাছে চিঠি দিয়েছেন বারাসাতের স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জির কাছে জবাব তলব করেন। জেলা শাসকের চিঠির পরিপ্রেক্ষিতে জবাব দেন চেয়ারম্যান অশ্বনী মুখার্জি। গোটা বিষয়টি নিয়ে এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি বলেন, বিষয়টা সুনীল বাবু তো আমাদের প্রাক্তন পৌর প্রধান ছিলেন এই মিউনিসিপ্যালিটির, এবং উনি দুটো টার্ম পৌর প্রধান হিসেবে অত্যন্ত সফলতার সাথে পৌর বোর্ডকে পরিচালনা করেছেন। এবার এই যে 2022 সালের নির্বাচনে আমরা যারা জয়লাভ করি এবং সেই জয়লাভ করবার পর পৌর প্রধান হিসেবে আমি শপথ গ্রহণ করেছিলাম। যে কোনো কারণেই হোক উনি ওই প্রথম মিটিংটিতে এসেছিলেন। পরবর্তী অধ্যায়ে এটা কেন করেছেন সেটা উনি বলতে পারবেন, আমি জানি না। এই বিষয়ে মাননীয় জেলা শাসকের দপ্তর থেকে আমাদের কাছে বোধহয় মাস 4 আগে একটি চিঠি চেয়ে জানতে চাওয়া হয় যে 24 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বোর্ড মিটিং অ্যাটেন্ড করেন কিনা। সেই ব্যাপারে জানতে চাওয়া হলে আমরা নির্ধারিতভাবে আমাদের মিটিং অ্যাটেন্ড করলে তো খাতায় সাইন করতে হয়। সেই খাতা দেখে আমার অফিস সুপারিনটেন্ডেন্ট এবং হেড ক্লার্ক দুজনে মিলে এবং তদানীন্তন যে ইও, বর্তমানে আমাদের আগের ইও রিটায়ার করেছেন, ওরা মিলে একটা ড্রাফট করেন এবং সেইটাই আমরা পাঠিয়ে দিই ডিএম সাহেবের কাছে। কিন্তু সুনীল বাবু এমনিতে অ্যাক্টিভ। সুনীল বাবু নিশ্চিতভাবে তার ওয়ার্ডে কাজকর্ম দেখাশুনো করেন এবং বিভিন্ন বিষয়ে ওভার টেলিফোন আমার সাথে ওর কথাও হয় এবং কাজকর্মের ত্রুটি হলে সে ব্যাপারেও জানান এবং চিঠি লিখেও সুপারিশ করেন। কিন্তু কেন এখানে আসেন না এক্স্যাক্টলি সে ব্যাপারে ওর সাথে আমার কোনোদিন কথাও হয়নি, আর আমি কোনোদিন ওনাকে জিজ্ঞাসাও করি। এই বিষয়ে বারাসাত পুরসভার বিরোধী দলনেতা বরুণ ভট্টাচার্য বলেন, বহুবার বিষয়টি পৌরসভায় চেয়ারম্যানের কাছেও জানিয়েছেন তারা। এদিন তিনি বলেন, বঙ্গীয় পৌর আইন সম্পূর্ণ আমি এক্ষুনি বলতে পারবো না, তবে যতদূর জানি ন্যূনতম সংখ্যায় পৌর বোর্ড সভায় উপস্থিত থাকা অত্যন্ত জরুরি একজন পৌর প্রতিনিধির কাছে। দীর্ঘদিন পৌর প্রতিনিধি তিনি অনুপস্থিত থাকছেন, এটা মহকুমা শাসকের গোচরে পৌর প্রধান এনেছেন কিনা জানি না। যদি এনে থাকেন তাহলে এভাবে তিনি থাকছেন কি করে অবশ্যই জানাবো। একাধিকবার বলেছি মৌখিকভাবে, এবারে যদি অফিসিয়ালি জানাতে হয় জানাবো, জিজ্ঞাসা করব, প্রয়োজনে মহকুমা শাসকের কাছে জিজ্ঞাসা করব, লিখিত জানাবো। তবে আমি আশা করব যে অচিরেই তাদের দলীয় আভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে যে দলেরই পৌর প্রতিনিধি হন না কেন, এবং সুনীল বাবুর মতো প্রবীণ মানুষ তিনি সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে পৌর বোর্ড সভায় উপস্থিত হন। এটা হচ্ছে বিরোধী দলের রাজনৈতিক দলের পৌর প্রতিনিধি হিসাবে না বা বিরোধী দলনেতা হিসাবে না, একজন পৌর প্রতিনিধির এ বিষয়ে সজাগ থাকা উচিত বলেই আমি মনে করি। অন্যদিকে যাকে নিয়ে এত বিতর্ক, অর্থাৎ 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি এই ঘটনার কারণ ব্যাখ্যা করে বলেন, অ্যাকচুয়াল আমার যেটুকুনি কাজ আমি সেটুকুনি কাজ করি, আমার ওয়ার্ডের আমি কাজ করি। আর ব্যাপারটা যে মিটিং এ গিয়ে কোনো লাভ নেই, কিন্তু গতানুগতিক মিটিং হয়, তাই গতানুগতিক যাই না। আমি আমার ওয়ার্ডের সমস্ত কাজ, মানুষের পরিষেবা যেরকম দিতে হয় আমি কাউন্সিলর হিসেবে মানুষের পরিষেবা সেরকম দিয়ে না। আমি জানি কি ব্যবস্থা নিতে হয়, আমি জানি এবং আমার নিয়মটা জানাও আছে। তো সুতরাং ব্যবস্থা নিলে তার ডিফেন্ড করার মতো মানসিকতাও আমার আছে, ঠিক আছে। আমি এসব ব্যাপারে কোনো ভয় পাই না, আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না। এই 2 বছর যেহেতু আমি কাউন্সিলর আছি, এই 2 বছর মানুষের পরিষেবা দিয়ে যাবো আমার ওয়ার্ডে। না রাজনীতি করবো কেন, কাউন্সিলর থাকবো না। রাজনীতি যে কদিন বাঁচবো সে কদিন রাজনীতি করবো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে প্রতিষ্ঠা দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে প্রতিষ্ঠা দিয়ে আজকে যেটুকুনি মানুষ আমাকে চেনে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য।
সুতরাং তাকে তো ছেড়ে আমি যেতে পারবো না। আমি রাজনীতিটা করবো, কিন্তু আর জনপ্রতিনিধি থাকবো। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।